চিফ মিনিস্টারের উদ্যোগের প্রশংসা করছি। তিনি চেষ্টা করছেন, শ্রমিক ভট্টাচার্য চেষ্টা করছেন আপনাদের ভাষায় হিমশৈলের চূড়া। গঙ্গা জল এনে পিউরিফাই করে দিতাম, তারপরে অনেক জায়গায় ফোন করলো, খবর নিল, তারপর এটাও বললো আজকে 18 তারিখ মাইনে হয়নি, জনগণনা করতে সময় লাগবে, এগুলো লাগবে। কিন্তু তার সঙ্গে আপনি ডে টু ডে ওয়ার্কটা বন্ধ করছেন না। কুণাল আমার নেতা নয়, কুণাল আমার ছোট ভাই, বন্ধু। বলে কুণালের নিশ্চিত বাণীর উপরে আমি কোনো বক্তব্য রাখবো না, কিন্তু আমি এটুকুন বলবো, আপনি যে উপমাটা দিচ্ছেন যে এতদিন ধরে জল পাচ্ছে না, অবরুদ্ধ হয়ে আছে, এই একই অবস্থা কামার আছে। ওই রাস্তার উপর দিয়ে হাঁটছি, মাথায় ছাতা নিয়ে ছবি তুলে চলে আসছে। কিন্তু ওয়াটার পিউরিফাইং সেন্টার আমার হাতে নয়, পৌরসভার হাতে। তৃণমূলের কাউন্সিলরদের অ্যাপ্রোচ করছে বিজেপি আমাদের ভোট দাও। তৃণমূলের কোনো কাউন্সিলর বেরিয়ে গিয়ে চেষ্টা করছে বিজেপিকে বলে যে আমার ভোট দাও। এখন 18-17 হয়ে আছে, 35 জন। একমতের মধ্যে জনগণনা নিয়ে বলি, হ্যাঁ ঠিক আছে, সরকার শিক্ষকদেরকে সমস্যা জানিয়েছেন, অথচ এইটাই আমরা যখন স্যারকে এমপ্লয় করার চেষ্টা হলো, তখন আমরা দেখলাম যুদ্ধকালীন তৎপরতায় 50 লাখ, 70 লাখ, 90 লাখ বাড়বে। তখন কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বেরিয়ে গেল। কোর্ট যা বলেছে নিশ্চয়ই আমি তাকে সম্মান করি, জনগণনা করতে সময় লাগবে, এগুলো লাগবে, কিন্তু তার সঙ্গে আপনি ডে টু ডে ওয়ার্কটা বন্ধ করছেন না। আপনি একটু ঘুরুন বস্তিগুলো, স্লাম এরিয়া, কি করবে? এমএলএ যেতে পারে, এমএলএ যাবে, একটা বারমুডা পরবে, একটা গেঞ্জি পরে, দুটো নিয়ে ফটো নিয়ে এতে ছেড়ে দেবে, রিল করে ছেড়ে দেবে, ইনস্টায় ছেড়ে দেবে, নিলাম। এর আগে যখন এরকম অবস্থা হয়েছিল তৃণমূল আমলে, আমি ব্যক্তিগতভাবে এই জলের মধ্যে নৌকো নিয়ে তার উপরে সিঁড়ি লাগিয়ে, কারণ মেয়েরা দোতলা থেকে নিচে নামতে পারছিল না, কারণ সমস্ত বাথরুম টাথরুম নিচে সব জলের তলে পড়ে। আমরা কাঁধে করে 20 লিটারের বোতল নিয়ে একে অপরকে ধরে মই নিয়ে দোতলা 3 তলা গুলো আদর্শনগর, নগর এসব জায়গায় এটাই জানতে পারবে এই বিষয়ে। কিন্তু এখন আজকে ওটা করতে গেলে ওই একটু আগে যেরকম বললেন যে ওই তলা থেকে কেউ মইটা টেনে দেবে। আগে জানতাম যে দ্রোণাচার্য, পরশুরামরা তীরের ধনুর শিক্ষা দেয়, এখন স্পেশাল ডিমের উপরে একটা রিসার্চ ক্লাস দেওয়া হচ্ছে, কে কত ভালো ডিম মারতে পারে। তো অবশ্যই ভদ্রলোকের ছেলেরা নিশ্চয়ই ডিম মারছে না, লেখাপড়া জানা ছেলে ডিম মারবে না। পারলে একটা ছোট্ট শিশুর মুখে ডিমটা তুলে দেবে। যারা ডিম মারছে তাদের এর উপরে অথরাইজেশন আছে, স্পেশালাইজেশন আছে, ডক্টরেট করা আছে। However, situation is worse. বৃষ্টি যদি আর 3-4 দিন এরকম চলতে থাকে আর সারা বাংলার পৌরসভাগুলোর কাজ এরকম বন্ধ হয়ে থাকে, মাইনে না হয়, তাহলে কিন্তু মানুষ খুব বিপদে পড়বে। I am appealing to the Chief Minister as well as the President of the ruling party to kindly intervene. লাস্ট 100 দিনের কাজ সবই তো পৌরসভা, সেই পৌরসভায় হয় আপনারা অ্যাডমিনিস্ট্রেটর দিন, নয় ভোট বসান, মাইনে দেবে কে সই করবে? এক্সিকিউটিভ অফিসারকে বলছি, ডিএলপি কে বলছি, বলছে আমাদের কোনো ক্ষমতা নেই। আর এখন অর্জুন যাকে ফোন করলেন ডিপার্টমেন্টাল সেক্রেটারি আমার সামনে, সে বললেন আমার কাছে ফাইলই আছে।
আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, কাজ করতে চাই। আমরা আশা করব সরকার বাস্তব পরিস্থিতিটা বুঝে নির্মম এবং অত্যন্ত কুটিল রাজনীতির আবর্ত থেকে বেরিয়ে মানুষের যাতে ভালো হয় সেই চেষ্টা করবে। এবং অত্যন্ত দুঃখের, তৃণমূলের কাউন্সিলরদের অ্যাপ্রোচ করছে বিজেপি আমাদের ভোট দাও। তৃণমূলের কোনো কাউন্সিলর বেরিয়ে গিয়ে চেষ্টা করছে বিজেপিকে বলে যে আমার ভোট দাও। এখন 18-17 হয়ে আছে, 35 জন। আমি গিয়েছি এক্ষুনি, আমি যে ভদ্রলোক মারা গেলেন উনি দক্ষিণেশ্বরে থাকেন, ছলযুক্তের ক্যান্সার থেকে ওনার ওখান থেকে সেরিব্রাল হয়েছে। আর আমার ফোন সবার কাছে আছে, প্রতি মিনিটেই আমি অ্যাটেন্ড করছি। কিন্তু যদি এমএলএ ফ্রিলি মুভ করতে না পারে, ফ্রিলি মুভ করা, যেমন আমি বিধানসভায় মুভ করি, সেখানে যদি এই মুভমেন্টটাকে কিছু লোক ষড়যন্ত্র করে চেষ্টা করছে যাতে এমএলএ মুভ করতে না পারে, কার লাভ? জনগণের ক্ষতি। হয়তো কোনো কারোর ব্যক্তিগত ফায়দা হতে পারে, কিন্তু ক্ষতি থাকে জনগণ। দেখুন, বদমাশি 3 রকমের, 4 রকমের। প্রথম বদমাইশি হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মতো নিপুণ হাতের খেলা, অফুরন্ত সৌন্দর্যভাবে কাগজ টাগজ সব দিয়ে, এই নিট, এই প্রশ্নপত্র, এইসব বহুদিন ধরেই আছে, কিন্তু ধরা পড়ে না, কারণ ওরা এত সুন্দরভাবে কাজ করতে। চুরি বিদ্যে মহাবিদ্যে যদি না পড়ো ওটা, এটাই সিপিএম হচ্ছে এক নম্বর। কারণটা কি? আপনারাই বুঝতে পারছেন। এখন যদি আপনি বলেন আমরা নিজেদের পিঠ বাঁচাবার জন্য পালিয়ে এসেছি, সৌগত রায় আমি দেখলাম ভালো তৃণমূলের সঙ্গে আছে, তাহলে সৌগত রায়টা হচ্ছে কেন? তিনি একজন বয়স্ক মানুষ, তার উপরে একটা কথা আপনাদের খোলাখুলি বলি, এই মুহূর্তে বিজেপি পার্টি মুখে যাই বলুক, কোন নিয়ন্ত্রণ তাদের নেতৃত্বের হাতে নেই। ভেরি আনফর্চুনেট। বলছি, হাইকোর্টে মাইক পাঠান নিয়ে যে মামলা ছিল সেটা সেটা আপনার দেখা। আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ, টিল নাও এখনো অব্দি আমি অফিসিয়াল, আমি একদম ভারতবর্ষের পার্লামেন্টের সংবিধান মেনে, আম্বেদকরের সংবিধান মেনে অফিসিয়াল লিডার অফ দি অপোজিশন, অফিসিয়াল পার্টি তৃণমূল, তার আমি মেম্বার। অতএব আমি কোনো সুযোগ নেওয়ার জন্য এদিক ওদিক করিনি। আর অনেকে যেটা বলেন যে আমাকে ভয় দেখিয়ে করা হয়েছে, আমি অনেকদিন আগে সিদ্ধান্ত নিয়েছি, কারণ কাজ করা যাচ্ছিল না, অনেক অসুবিধা হচ্ছিল। কিন্তু তার মানে এই নয় যে আমি মানুষের সঙ্গে কাজের ব্যাপারে আমার কোনো অনীহা থাকবে। আর তো বিকেল, আজকেই তো বিকেলের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।